আইনি জটিলতার কারণে বন্ধ আছে জামায়াতের বিচার কাজ। রোববার সকালে সিনিয়র সহকারী জেলা বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, আগামী জুনে বাজেট অধিবেশনে জামায়াতের বিচার সংক্রান্ত ট্রাইব্যুনাল আইনটির সংশোধনী আনা হবে। আমি আশা রাখি যে আগামী বাজেট সেশনের শেষের দিকে এই আইনটা আমরা সংসদে উত্থাপন করব এবং আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী বাজেট সেশন শেষ হওয়ার আগেই এই আইনটা পাস করে ফেলব। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মানবতাবিরোধী ৮ জন অপরাধীর মধ্যে জামায়াত নেতা মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বেশ কয়েকজনের মামলা এবছরে নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই বছরের ভিতরেই যুদ্ধাপরাধী যারা আছেন তার ভিতরে বেশ কয়েকজনের মামলা নিষ্পত্তি হবে বলে আশা করি। তার কারণ যে গতিতে এখন আমাদের আপিল বিভাগ মামলা পরিচালনা করছেন সেটা খুবই সন্তোষজনক। এ সময় জামায়াত নেতা সাইদিকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা হবে কি এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে উচ্ছ্বসিত শেরপুরের সোহাগপুরের বিধবা পল্লী। কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসিতে দীর্ঘদিন ধরে বয়ে আসা কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে ৭১-এর স্বামী হারানো এই নারীদের। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিধবা পল্লীতে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন তারা। আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। এই সেই সোহাগপুর গ্রাম। ১৯৭১ সালের ২৫ জুলাই আলবদর কমান্ডার কামারুজ্জামানের নির্দেশে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার এই গ্রামের ১৪৪ জন মানুষকে হত্যা করেছিল পাক হানাদার ও তাদের দোসররা। বিধবা হয়েছিলেন অনেক নারী, যাদের অনেকে এখনো বেঁচে আছেন সেদিনের সেই দুঃসহ যন্ত্রণা নিয়ে সোহাগপুরের বিধবা পল্লীতে। ৪৪ বছর পর স্বামীর হত্যাকারী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাদের কষ্টের বোঝা কিছুটা কমেছে বলে জানান তারা। আমরা নিজের চোখে আমরা যাই দেখি যে মাইরা হারাইতেছে, বাতার আইলো মধ্যে বইয়া রয়েছে মাইরা হাইরা গেছি, আমরা শূন্য হাইরা গেছি। ওই যার মুক্তি আছে, ওই যার মুক্তি আছে। ফাঁসি আমরা খুশি হয়েছি। এদিকে ফাঁসির রায়ে খুশি শহীদ পরিবারের সন্তানেরা কামারুজ্জামানের দোসরদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। কাজী ডাক্তার ছিল, কাজী ডাক্তার এখন নিখোঁজ, কাজী ডাক্তারের এটা শাস্তি দেওয়া হোক। কামারুজ্জামান যারা সহযোগিতা করছে কাজী ডাক্তার আর রাজাকার আছে ওবার ফাঁসি আমরা চাই। ফাঁসির রায় কার্যকর হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধবা পল্লীর বাসিন্দারা। দ্রুত এ এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা। এই দেশের বহুত রাজাকার আলবদর মেলা পলায় রয়েছে জায়গায় জায়গায়। আমরা বিধবা পল্লীর আমাদের মা বোন চাচা যেটি আছে নিরাপত্তার জন্য আমরা আশাবাদী। সরকারিভাবে যে সোহাগপুরের নিরাপত্তা জোরদার করার জন্য। সোহাগপুরের বিধবা পল্লী থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, শেরপুর। মাদ্রাসায় গোপন বৈঠকের সময় ফেনী থেকে জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার পাকিস্তান বাজার এলাকার আশরাফুল উলুম মাদ্রাসায় জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে বলে খবর পায় তারা। পরে অভিযান চালিয়ে দাগনভূঞা উপজেলার জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল সহ ১১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়। আটকের পর তাদেরকে দাগনভূঞা থানায় নেওয়া হয়। পরে আটককৃতদের আদালতে নেওয়ার উদ্দেশ্যে জেলা সদরে নিয়ে যাওয়া হয়। রাতের সময় আরো থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যু। আহত ৯ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রাজনৈতিক সহিংসতার কারণে গত ৩ মাসে অর্থনীতিতে অন্তত $220 কোটি ক্ষতি হয়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিশ্বব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এছাড়া বছরের শুরুতে প্রবৃদ্ধি ৬.২% হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থ বছর ৫.৬% প্রবৃদ্ধি হবে বলে জানান তিনি। এই বছরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ
$2.2 বিলিয়ন মতো হতে পারে। স্থিতিশীলতা বজায় থাকতো আমাদের হিসেবে হয়তো বাংলাদেশ এই বছর 6.4 থেকে 6.6 পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারত। ক্ষতিটা ধরার পরে জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কালন হচ্ছে 5.6%। বাজেট হয়তো পুরোপুরি বাস্তবায়ন হবে না এবং 3 লাখ কোটি টাকা বাজেট বাস্তবায়ন করার জন্য যে রাজস্ব আদায়ের প্রয়োজন হবে সেই রাজস্ব আদায়ের প্রস্তুতি কিন্তু আমাদের নেই। এদিকে অর্থমন্ত্রী মনে করছেন চলতি অর্থবছর শেষে আর্থিক প্রবৃদ্ধি হবে 7% কাছাকাছি। বিশ্বব্যাংকের 5.6% প্রবৃদ্ধি হবে এমন পূর্বাভাসের জবাবে বিকেলে সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। প্রত্যেক বছরই বাংলাদেশের গ্রোথ প্রসপেক্টস নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB প্রেডিকশন করে। অলওয়েজ রং, অল অফ দেম আর অলওয়েজ রং। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে খালেদা জিয়ার অত্যাচার ওয়াজ ফেল্ট ইন জানুয়ারি, then it became normal, the economy didn't suffer. সবচেয়ে এফেক্টেড হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এরা আসছিল এই সময়টাতেই তাদের বিদায় করে দিয়েছে। The growth rate is going to be close to 7%. ক্লোজ টু বলছি, আমি 7% জোর করে বলতে পারছি না। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন।